হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে 11:30। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে ঘুম ভেঙেছিল 10:30টার সময়, 10:30টার আগে 10টার দিকেই, 10টার দিকেই ঘুম ভেঙেছিল। তো কাল রাতে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে রেখে দিয়েছিলাম। আর যেহেতু কাল রাতে ভিডিও এডিট করতে ভয়েস দিতে রাত 3টে বেজে গেছিলো, ওই জন্য ওকে বলেছিলাম যে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে আর ভিডিওটা আপলোড করে দিও। তো দেবে বলেছিল। তো সকালে আবার দেখলাম ও আমাকে বলল, আমি যখন 10টার সময় উঠেছি তখন ও আমাকে বলল যে তুমি আপলোডটা করে দাও, আমি আপলোড করিনি। তারপর আমি ভিডিওটা আপলোড করে আর কি সকালে উঠে তারপর সকালে কাজকর্মগুলো শুরু করে দিলাম। এই যে ঘর ঝাড় দিয়ে তারপর স্নান করতে চলে গেছিলাম, কারণ রাত্রে তো বাসনগুলো মেজেই রাখি, ওই জন্য সকালে আমার আর ঝামেলা থাকে না বাসন মাজার। তো তারপরে স্নান করতে গিয়ে কিছু জামা কাপড় ছিল, কিছু জামা কাপড় বলতে ওই যে শীতের এখনও আমার চাদরটা ছিল আজকে আর ব্ল্যাঙ্কেটটা ছিল, কারণ ওটা ভাই গায়ে দিয়েছিল। আর এই যে কয়েকদিন আগে আবার যে একটু ঠান্ডা ঠান্ডা ছিল না, তখন আবার ব্যবহার করেছে, ওই জন্য কেচে নিলাম। নিয়ে এই যে দেখো স্নান করে এখন চলে এসেছি। এই যে সিঁদুর পরছি আর ও এখনও ঘুমোচ্ছে, কারণ ও সকালে ফোনে কথা বলছিল দেখলাম, কারণ সকালে ও ঘুমোয়নি, উঠে গেছিলো। ওই যে রাত্রে 3টে-4টের দিকে ঘুমিয়েছিল, সকাল 6টার দিকেই উঠে গেছে। কারণ ওই যে ওয়েলেক্সে অনেক নতুন মানে দোকানের অ্যাড থাকে না, তো ওই দেখে ও কালকে SMS করে রেখেছিল। তো ওখান থেকেই আর কি ফোন করছিল পরপর কয়েকটা, ওই জন্য আর ঘুমোতে পারিনি, তাই জন্যই যে এখনও ঘুমিয়ে আছে। তো এখন বাজে 11:30। আর এটা আমি কি করছি বলো তো, সিঁদুর পরার পরে না যে গুঁড়ো গুঁড়ো থাকে, তো ওইগুলো আমি ওই যে কাগজ দিয়ে আর কি হাওয়া দিয়ে ওগুলো উড়ে যায়, না হলে ওগুলো থাকলে তো তারপরে সারা মুখে চোখে লেগে থাকে। তো যাই হোক, আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা তাহলে দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ না করে। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখন যাব রান্নাঘরে, ওই জন্য একটু সানস্ক্রিনটা মুখে লাগিয়ে নিচ্ছি। আজকে সকালে ওদের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তো সকালে প্রেসক্রিপশন নিয়ে বাপি দেখলাম আসলো, এসে তারপর বললো কি যেন হবে না, আজকে যাব না। তো কেন যাবে না সেটা আর আমি জানি না, পরেও আর শোনা হয়নি। এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এখানে বসিয়ে প্রেসারে দিয়েছি আলু সেদ্ধ হতে, কারণ আজকে ডিম আর আলু করব। আর এখানে বাপির জন্য চা বসিয়েছি। আর এদিকে এই যে চালটা আমি ধুইতে নিয়ে যাচ্ছি। আর আজকে নিরামিষে সয়াবিন আলু করব, সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি আর আলুটাও কেটে রেখেছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে রেখে আর কি ভাতটা বসিয়ে দেব। তারপরে এইদিকে নিরামিষের সয়াবিন আলুটা করে নেব, নিয়ে তারপরে আবার ডিমটাও সেদ্ধ করতে হবে, কারণ ডিমটাও সেদ্ধ করব। প্রেসারে আর দিলাম না, যদি ডিমটা ফেটে যায়, ওই জন্য প্রেসারে দিইনি, একবারে হয়ে যেত সুবিধেই হতো, কিন্তু ফেটে যাবে বলে আর দিইনি। তো যাই হোক, আবার ডিম তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। আর এখন ডিমটা যদিও দিই তাহলে আবার গ্যাস ট্যাস মুছতে হবে, কারণ নিরামিষ করব তো আবার, তো এদিক থেকেও খাটনিটা বেড়ে যাবে। ওই জন্য আলুটা দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেলেই ভাত করে নেব। আর কালকের কুমড়ো একটুখানি ছিল, তো ওটাই ভাতের মধ্যে দিয়ে দেবো আবার সেদ্ধ হতে, না হলে আবার রেখে দিলে ওটুকু তরকারিও করা যাবে না, আর রেখে দিলে নষ্টও হয়ে যাবে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি পড়ে গেছে, আরেকটা সিটি পড়লেই নামিয়ে দেবো। এই যে দেখো আরেকটা সিটি পড়ে গেছে, তো আলুটা নামিয়ে দিলাম, দুটো সিটি পড়লেই হয়ে যাবে ওটা। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে প্রায়, আর ভাতটা দিয়ে দিলাম। দেখো গ্যাসের আঁচটা ওরকম হলো কেন বলো তো, ওই যে হাঁড়ির নিচে যে জলটা ছিল না, ওই জন্য। আর আমার চাটাও এদিকে হয়ে গেছে দেখো। আর চাটা না এখন দেখছি, দেখো কেমন হচ্ছে, কালো দেখাচ্ছে, কিন্তু চাটা কিন্তু মানে লিকার অতটাও বেশি হয়নি, মানে যতটা দেখাচ্ছে কেমন কালো দেখাচ্ছে না। চলো বাপিকে এবার চাটা দিয়ে আসি, তারপরে এদিকে রান্না বসাবো, মানে তরকারিটা বসাবো আর কি, চাটা দিয়ে এসে। তো
তারপর আমার এদিকে সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, আর এটাতে এখন ডিম আলু করেছি সেটাই। তো এটাও রান্না হয়ে গেছে, এবার এই যে ঢেলে নেব। আর আমার এদিকে বাসনগুলো মানে দুটো কড়াইতে বসিয়েছিলাম, একটা কড়াইতে আলু ভাজছি, একটা কড়াইতে মশলা কষিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য আবার যখন মশলা কষিয়ে একটু আলু আর ডিমটা ঢেলে দিয়ে যে ভাজতে থাকবো, তখন আবার আরেকটা কড়াইতে জল দিয়ে দিলে জলটাও ফুটে যাবে। তো এইভাবেই রান্না করি আমি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা হয়ে গেলেই আমি দুটো কড়াই বসিয়ে দিই। দেখো ডিমের ঝোলটা একটু ঝোল রেখেছি, নাহলে বাপি আবার মানে ঝোলটা কম হলে খেতে পারে না, ওই জন্য। আর এই যে আরেকটা কড়াই, ওগুলো তো মাজা হয়ে গেছে, মাজা ধোয়া হয়ে গেছে। এবার এই কড়াইটাও মেজে ধুয়ে নেব এখন। একবারে মেজে ধুয়ে গ্যাসটাও মুছে নিয়ে মুছে রাখবো, কারণ এখনও মানে রান্নাটা আগেই হয়ে গেছে। আমরা যে টাইমে খাই, মানে দুপুরে খাওয়া দাওয়াটা হয়, তার আগেই রান্নাটা হয়ে গেছে। ওই জন্য আজকে আর কি সবটাই পরিষ্কার করে রেখে যাব। সবেমাত্র তো রান্নাটা শেষ হলো, ওই জন্য দেখো বার্নারটা এখনও গরম আছে। খালি হাত দিয়ে ধরতে যাচ্ছিলাম, তো দেখলাম না গরম, ধরা যাবে না। তারপরে ওই পর্যন্ত মানে বেসিনে নিয়ে রাখতে রাখতে দেখা যাবে আমার হাতে ফোসকা পড়ে গেছে। কারণ একদিন ওরকম হয়েছিল, সবে রান্না কমপ্লিট করেই সঙ্গে সঙ্গে আর কি মাজতে গেছি, আর ওরকম হাতে ফোসকা পড়ে গেছে। তো রান্নাঘরে মানে ওগুলো পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ভাবি বললো একটু লেট করে, মানে এখন খাবে না। তো তাই জন্য যে এখন বাজে 2:30 বাজে, এখন এই যে আমরা খেতে বসেছি। আর মামনি ঘরে বসেছে, আর আমরা তিনজন এই যে বাইরে বসেছি। আর আজকে দুপুরের মেনুটা তো তোমাদের আগেই বলেছি, যে সয়াবিন আলু হয়েছে, কুমড়োটা সেদ্ধ দিয়েছিলাম, আর ডিম আর আলু। আর খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর এগুলো কালকে দিয়েছিলাম, তো আজকে শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাচ্ছি। কারণ বিকালে আর আসি না, জন্য তো কী হয়, লোক দুপুরে জামা কাপড় মেলে সন্ধ্যের দিকে তুলে দেয়, কিন্তু আমরা তো সেই বিকেলের দিকে মেলি। তো বিকালে আর মানে সন্ধ্যের দিকে শুকোয় না, ওই জন্য মানে রেখে দিই। আর ছাদের উপরে শেড দেওয়া আছে ওদের, ওই জন্য আর কি রাতে থাকলে মানে অসুবিধে নেই, রেখে দিই। আর এই যে ওই পরের দিন যখন আবার মেলতে যাই, তখনই নিয়ে আসি। কালকে একটা ব্ল্যাঙ্কেট কেচেছিলাম, আর বড় যেগুলো পুরু ছিল ওগুলো তো অনেক দিন আগেই তুলে দিয়েছি। একটা কেচেছিলাম, ওটা খুব ভারী ছিল, কাচতে খুব অসুবিধা হয়েছিল। তো আর এই যে দুটো এই ছিল, এটা ছোট ব্ল্যাঙ্কেট, এটা তো এগুলো তো কাচতে অত অসুবিধা হয় না। আর এই চাদরটা ছিল, এগুলো তুলে দিতে পারলেই শীতের সব জিনিস পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানে তোলা কমপ্লিট হয়ে যাবে। বন্ধ করে দিলাম। দুপুরে না ছাদ থেকে জামা কাপড় মেলে এসে ঘুমিয়ে গেছিলাম। তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠে দুটো অর্ডার এসেছিল, তো ও তখন আবার খেলা দেখছিল, ওই জন্য ও বললো তুমি যাও এখন। তো আমি আবার অর্ডারটা ছেড়ে দিলাম, দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো যে এনে রেখেছিলাম না, খুব গরম ছিল, ওই জন্য আর দুপুরে ভাঁজ করিনি, ওইভাবে মানে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। আজকে আর রাতে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, একবারেই করে নিয়েছিলাম দুবেলার। তো এখন আর কি ফাঁকাই আছে, এখন এই যে ফোন ঘাঁটা একটু, আর এই ছাড়া আর কোনো কাজ নেই তেমন। আর এই যে লুডোটা মামনি খেলবে বলে এই করছিল, মানে বার করেছিল, কিন্তু আমি একটু ফোন নিয়ে ব্যস্ত ছিলাম, ওই জন্য। আর তারপরে দেখো ও সন্ধেবেলা বাজার করে এনেছে আজকে, ঝিঙে এনেছিল আর বটবটি, আর এনেছে পাট শাকটা এই যে, আর এটা হচ্ছে লাল শাকটা বেছে রাখছি, কারণ ওইভাবে ফ্রিজে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য বেছে একবার রেখে দিচ্ছি। আর রান্নার সময় সুবিধেই হবে এখন, কারণ শাক বাছতে তো অনেকটা টাইম লাগে। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, ফাঁকাই আছে, ওই জন্য কেটে রেখে দিচ্ছি। আর শাকের পাতাগুলো আলাদা করে নিচ্ছি, ডাঁটাগুলো আলাদা করছি, কারণ ডাঁটা আলু টালু দিয়ে বেগুন আছে, ওটা দিয়ে চচ্চড়ি করব ভাবছি। শাকগুলো বাছতে অতটা সমস্যা হচ্ছে না, আর শাকগুলো অনেকটাই হবে, মানে পুরোটাই থাকবে আর কি, কারণ খুব একটা পোকা পাতা নেই।
আজকে আর কি রাতেই বেছে রাখছি, এর আগে কোনো দিন আমি বেছে রাখিনি। কারণ এর আগে একদিন না মেথি শাক একটা নিয়ে এসেছিলাম, তো সেদিন মানে ওটা পচেনি, কারণ পরের দিনই রান্না করা হয়ে গেছিলো। তো মেথি শাকটা ভালো লেগেছিলো, আর আমার ওই দিন ফার্স্ট টাইম খাওয়া ছিল, ভাইও ওরকম ওই দিন ফার্স্ট টাইমই খেয়েছিল, তো ভালো লেগেছিলো। তো তারপরে একদিন ও দাদা আবার বাজারে গিয়ে তো 3টে নিয়ে এসেছিলো, আর দামটাও কম পেয়েছিল। আমরা নিয়ে এসেছিলাম 10 টাকা দিয়ে একটা, আর ও নিয়ে এসেছিলো 3টে 15 টাকা না 20 টাকা এরকম দিয়ে নিয়ে এসেছিলো। তো যাই হোক, শাকগুলো কম দামে নিয়ে এসেছিলো, কিন্তু যেহেতু পরপর আবার মানে মামনিরা ছিল না, তো হসপিটালে গিয়েছিল, তো আমারও এরকম মানে লেট হয়ে যেত, তো শাক বাছার সময় থাকতো না বলে 2 দিন আর কি রান্না করিনি। তারপরে গিয়ে দেখছি শাকগুলো পুরো সব নষ্ট হয়ে গেছিলো, মানে একটুও ভালো ছিল না। তো ওই জন্য আজকে আর কি শাকটা বেছে রাখছি, কারণ ওই যে শাকে জল দেওয়া থাকে, আর ওইভাবে ফ্রিজে প্লাস্টিকে ভরে রেখে দিলে তখন নষ্ট হয়ে যাবে। ওই জন্যই আর কি মামনি বললো যে বেছে রাখবে, তো ওই জন্য আমি এটা বেছে নিচ্ছি, আর পাট শাকটা মামনি বাছবে। তো এই দেখো কতটা হয়েছে, খুব বেশি বাদ যায়নি। তো এইগুলো একটা বা ডাঁটাগুলো একটা প্লাস্টিকে ভরে রাখছি, আর এই যে শাকগুলো আলাদা একটা প্লাস্টিকে ভরে রাখছি। শাকগুলো ফ্রিজে রেখে দিয়ে এসছি, আর এই যে পাট শাকটা মামনি এখনও মানে পরিষ্কার করছে ঘরে। এখানে তো দুজন বসা যাবে না, ওই জন্য ঘরে বাচ্ছে ওখানে। আর এখানে একবারে জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। প্লাস্টিকটা নিয়েছিলাম এই কারণে যে প্লাস্টিকে ভেবেছিলাম একদম কুচিয়ে রাখবো, তো আমি বলছি না থাক, কুচোলাম না আর, কারণ কুচোলে আবার পরে যদি মানে পুরোটা না রান্না করি তো ছোট ছোট আবার যে নষ্ট হয়ে যায় নাকি, এই ভেবে কুচিয়ে নিলাম না। তো যাই হোক, কুচোতে আর কতটা টাইম লাগবে, বা সব কিছু তো পরিষ্কারই আছে, আর কালকেই করবো শাকটা। যাই হোক, আর এই যে মানে ওগুলো তুলে নিয়েছিলাম হাত দিয়ে, আর একটু একটু ছিল, তো একবারে কাপড়টা দিয়ে মুছেও নিচ্ছি। এখন বাজে 10টা, আর 10টার সময় আমরা খাই না রাতের খাবার, তো আজকে সন্ধ্যে থেকে একটু খিদে পাচ্ছিল, তো কিছু খাওয়া হয়নি, ওই জন্য আর কি খেয়ে নেবো বলছিলাম তাড়াতাড়ি। তো ও আবার একটা এরকম খেতে যাব, সেই সময় একটা অর্ডার এসছে, ওই যে দেখেছো রাইডার দাঁড়িয়ে আছে, আর ওই যে বক্স বানাচ্ছে। তো ওর অর্ডার এসছে বলে ও অর্ডার ছাড়ছিল, আর প্রথমে আমি একটু আইসক্রিম ছিল, আইসক্রিম খেয়ে নিলাম, নিয়ে এখন এই যে দরজার কাছটাতে বসে আছি, বসে ফোন ঘাঁটছিলাম আর কি। আর এদিকে যে সন্দীপ ল্যাপটপটা বার করেছে, করে স্পিকারটা বার করেছে, এখানে গান চালিয়ে আর কি ও ওদিকে রান্নাও করছে। তো এখন বাজে 12টা 58, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে ভয়েস দেওয়া এডিট করাও হয়ে গেছে, কারণ আজকে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গেছে, ওই জন্য ভয়েস করা এডিট করা এগুলোও তা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে ওর একটা অর্ডার এসেছিলো, অর্ডার ছাড়তে গেছিলো, আমি তখন ভিডিওটা এডিট করে নিয়েছি। তারপরে ঘরে এসছে, আমি বলছি তুমি যাও পাশে, ও ঘরে যাও, কারণ আমার এখন ভয়েস দেবো, কারণ ভয়েস দিলে তো ফ্যানটা অফ করতে হবে আর গরম লাগবে, ওই জন্য পাশের ঘরে আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।